অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের এখানে আসার জন্য এবং আমাদের মঞ্চকে আলোকিত করার জন্য। আমি প্রথমে দিদির কাছে যাব যে আপনাদের যে দাদার যে মিউজিক্যাল যে শর্টস যেটা দেখানো হয়েছে আপনার সেটা কেমন লেগেছে এবং আপনি সেই সম্বন্ধে যদি কোনো অভিজ্ঞতা যদি কিছু শেয়ার করতে চান আমাদেরকে। আমার কেমন লেগেছেটা বলা ভীষণ মুশকিল, কারণ ওটার তো প্রথম থেকে শেষ অবধি যুক্ত না, সেটার আমি তো বায়াসড হয়ে যাব। কেমন লেগেছেটা বরং তোমাদের কাছে শুনতে চাই। তবে যেটা বলার সেটা হচ্ছে যে আমি তো স্টেজে যে কথাটা বললাম, এটার যেরকম একটা কনসেপ্ট ছিল, এই কনসেপ্টটা একমাত্র আমার বন্ধু অশোক বিশ্বনাথন ছাড়া কাউকে বোঝানো যেত না, ওটা অন্য কিছু হয়ে যেত। এই যে যা চেয়েছি আমি বা আমার ছেলের কনসেপ্ট, অ্যাকচুয়ালি আমার ছেলে লেখা, আমার ছেলে গাওয়া, কিন্তু ও যেরকম ভেবেছিল সেটাকে ঠিকমতো ছবিতে এবং সেই ঠিকমতো করে মেসেজটাকে কনভে করা, এটার জন্য সত্যি বলছি এর কোনো কিছু না করে যে অশোক ছাড়া এটা সম্ভব ছিল না। এবং যখন ছবিটা হওয়ার পরে আমি এবং আমার ছেলে দুজনে এত খুশি হলাম যে হলো, তাহলে মানে এতদিনের এত পরিকল্পনা। আমি খুব ইনভলভ ছিলাম, কারণ আমি তো দূরদর্শনে দীর্ঘদিন চাকরি করেছি, তো অশোককে সেই হিসেবে আমি অনেক ব্যাপারে হেল্প করতে পেরেছি আশা করি, তাই তো। যেমন কাস্টিংয়ে একটা বড় কাজ করেছি, কাস্টিংয়ে ওই যে একটি মেয়েকে দেখা গেছে, একটি সাদা চামড়ার মেয়ে, অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটা গেস্ট রুম আছে, আমি দেশ বিদেশের লোক সেখানে অতিথি হয়, ওই মেয়েটি এসেছিল। তো আমার কিরম মনে হয়েছিল ওকে নিলে ছবিটার চেহারাটাই পাল্টে যাবে, এবং সেটা হয়েছে। ওই মেয়েটিও রাজি হয়ে গেল, খুব ফ্রেন্ডলি ছিল আমাদের সঙ্গে, বেশ কয়েকদিন ছিল। তো ওই রকম অদ্ভুত কিছু, কাস্টিংটাও খুব কাজ করেছে, প্রপস ইত্যাদিতে আমি অশোককে হেল্প করেছি, কিন্তু নির্যাসটা বের করে আনা তো অশোক করেছে আর আমার ছেলে, দুজনের সৃষ্টি আর কি। আমি এবার আপনার কাছে চলে যাব। আপনার এই অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইবো যে এই যে নতুন ধরনের যে মিউজিক শুটিং করলেন স্যার, সেটাতে আপনার কেমন অভিজ্ঞতা হয়েছে? না, যেটা হচ্ছে যে আমরা তো দেখি মিউজিক ভিডিও, এই যে গানগুলো দেখি, গানগুলো চলচ্চিত্রে আসে, কিংবা একটা সময় MTV খুব পপুলার ছিল, তখন প্রচুর মিউজিক ভিডিও দেখেছি। ম্যাডোনা, কিংবা ম্যাডোনার হাজব্যান্ডই হচ্ছে গাই রিচি, কিছুদিন ছিলেন এবং তিনি মিউজিক ভিডিও করতেন। কিংবা আমরা খুব স্টাইলিশ দেখি যে মাইকেলাঞ্জেলো অ্যান্টোনিওনি, তাদের আমাদের ভারতীয় কতগুলো মানে ভালো ভালো গ্রুপ ছিল যারা খুব সুন্দর মিউজিক ভিডিও করতো। তো মিউজিক ভিডিওর একটা নিজস্বতা থাকবে, গানটা তো আছেই, কিন্তু গানটার উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে, গানের দ্বারা অনুপ্রাণিত হয়ে সেই গানটিকে উপস্থাপিত করা নতুনভাবে। যেমন এই যে চরিত্রটাকেও তো আমি ব্যবস্থা করেছি, এই চরিত্রটা কিন্তু নানানভাবে আসছে, কখনো কাকতাড়ুয়ার মতন আসছে, কখনো খুব গভীর অন্তর্মুখী। ও বললো অস্তিত্ববাদ নিয়ে এই ছবি, হ্যাঁ, মানে জীবন, এই জীবন আর মৃত্যু, পলকে কিন্তু জীবন থেকে মৃত্যুতে আমরা চলে যাই। আমরা মরতে পারি আমরা জন্মেছি বলে, আর যেহেতু আমরা জন্মেছি আমাদের মরতেও হবে, তার বাইরে কিন্তু কিচ্ছু নেই। আমরা প্রত্যেকে একটা ডিরেকশানে যাচ্ছি, অল অফ আস উই আর মুভিং টুয়ার্ডস ডেথ। শিশু যে জন্ম নিচ্ছে সেও কিন্তু সেদিকেই যাচ্ছে। তো এই ব্যাপারগুলোকে নানানভাবে ক্যামেরার মাধ্যমে, বিভিন্ন মানে অবস্থান থেকে ক্যামেরার যে মুভমেন্ট, আমরা গিম্বল ইউজ করেছি, বা লো অ্যাঙ্গেল, বা লাইটিং, বা এই যে আরেকজন মেয়ে যে আসছে, যে একাধিক চরিত্র, এই সব কিন্তু সেই মিউজিক ভিডিওকে অভিনব করার জন্যে ব্যবহৃত। আমার আরেকটা প্রশ্ন স্যার আপনাকে, দাদা তো আপনাকে মামা বলে ডাকে, আর একটা কিছুদিন আগে 2024 সালে একটা সিনেমা বার করেছিলেন বোধ হয়, হেমন্তের অপরাহ্নে, সেখানে আপনার মেয়েও কাজ করেছে। তো একজন পরিবারের একজন সদস্য বা সদস্যার সাথে কাজ করার যে অভিজ্ঞতা, এবং যে ঠিক অতটা ক্লোজ নয়, মানে একটু সোকল স্ট্রেঞ্জার, তাদের সাথে মানে ওইখানে যে একটা তো নিশ্চয়ই কিছু থাকে পরিবারের লোকেদের সাথে এবং বাইরের একটু লোকেদের সাথে, সেই যে একটা মানে ডিসিমিলারিটি, সেটাকে স্যার আপনি কী করে মেনটেন করেন, বা কোনো অসুবিধা পরিবারের লোকেদের সাথে কাজ করতে গিয়ে এরকম কিছু ফেস করতে হয়েছে? আমি মনে করি না আলাদা। যেই মুহূর্তে আমি কোনো মানে প্রযোজনার সঙ্গে যুক্ত হই, সবাই আমার পরিবারেরই, বা আমি তাদের পরিবারেরই।
তো এদিক থেকে আমার মেয়ের সঙ্গে তো অনেক কাজই করেছি, নাটকেও কাজ হয়েছে। আমার বাবার সঙ্গে আগে অনেকগুলো ছবি করেছিলাম, বাবাকে পরিচালনা করেছিলাম। আমার বাবার পরিচালনাতেও আমি কাজ করেছি। এখন এই সৌর্যর সঙ্গে কাজ, সুচন্দ্রার সঙ্গে, তো সুচন্দ্রা আমার নাটকে অভিনয় করেছে, আমার সঙ্গে অভিনয়ও করেছে অন্যান্য পরিচালকদের, বা আমার পরিচালিত চলচ্চিত্র চিত্রনাট্য রচনা করেছে এবং অভিনয়ও করেছে। তো এগুলো করতে করতে আমরা একটা পরিবারের মতো হয়ে যাই, এবং সেটাই ভালো। তাহলে একটা ভালো জিনিস বেরিয়ে আসতে পারে, তাহলে ওই ব্যবধানগুলো থাকে না। এখানে আমি একটা কথা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে অশোক যখন ছবিটা করে তখন ও সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। শুধু ওই মুহূর্তে ওর সৃষ্টিটা, ওর ডিরেক্টর সত্তাটাই প্রবল হয়ে ওঠে। আমি নিজে দেখেছি তো, সেই মুহূর্তে কিন্তু সৌর্য ভুল করলে চিৎকার করে বকতেও এক মুহূর্তও দ্বিধা করে না, আমাকেও যাচ্ছে তাই বলতে ছাড়ে না। মানে ওটা হচ্ছে তখন ওর মনে হয় যে আমাকে বেস্টটা পেতে হবে। ওটা ওটা আত্মীয়তা, পরিচিতি এগুলো কোনো ম্যাটারই করে না অ্যাকচুয়ালি। দাদা, এই দুই পাল ব্যক্তিত্বের সাথে কাজ করে তোমার এই প্রথম পদক্ষেপ কেমন লাগছে, কেমন অভিজ্ঞতা হয়েছে তোমার? অবশ্যই আমি ভীষণ ভাগ্যবান। তোমরা যদি একটু ভালো করে দেখো ভিডিওটা, সেখানে কুশল মামাও আছে ছোট ক্যামিওতে, প্রচুর লোকের অনেক সহযোগিতা রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, মা যেটা বললো আমি আরেকবার রিইটারেট করব, যে দর্শনটা রয়েছে গানটার ভেতরে, সেটার সিনেম্যাটিক রিইম্যাজিনেশন বা রিক্রিয়েশন একমাত্র অশোক মামাই হয়তো করতে পারতো। এই ওয়েভলেন্থে আমরা একসঙ্গে কাজ করার যে সৌভাগ্যটা হয়েছে, এটা হয়তো অন্য কারোর সঙ্গে আমি এটা উপভোগ করতাম না। আর মা তো প্রতিপদে হেল্প করেছে, মা অভিনয়ও করেছে, কাস্টিংয়ে সাহায্য করেছে, আমাদের লোকেশন সিলেকশনে অনেক বড় ভূমিকা ছিল, কেটারিংও বলতে পারো। তো সেগুলো তো আছেই। গান নিয়ে একটা কথা বলো, গান একটি স্বতন্ত্র এক্সিস্টেন্স থাকে, গানের একটা মেলোডিক এক্সিস্টেন্স থাকে, কথার একটা এক্সিস্টেন্স থাকে। এটা তার একটা অ্যাকম্পানিমেন্ট বা কমপ্লিমেন্টারি একটা আর্ট ওয়ার্ক, কিন্তু সেটারও ইকুয়াল গুরুত্ব রয়েছে। যখন আমি ভাবলাম, প্রথমে যখন আমি গানের কথা ভেবেছিলাম, কিন্তু ভিডিওর কথা ভাবিনি। তারপর আমার মনে হলো যখন আমি ভিডিও করছি, তখন দায়সারভাবে কাজটা কিন্তু আমি করব না। এটা একটা সিনেমা হিসেবে যেন এক্সিস্ট করে ইন্ডিপেন্ডেন্টলি, সেটার প্রতি আমরা সেটা একটা গুরুত্ব দেবো সেই ক্ষেত্রে। এবং তখন অশোক মামাকে অন বোর্ড। এবং অবশ্যই আমি আরেকবার ধন্যবাদ জানাবো যে এই দর্শন, এই সাহিত্যের যে সংমিশ্রণ, আর্ট কী বলো তো, ভালো আর্ট সবসময় সিমলেসলি মানে মিলে যায় একটা আর্টের সঙ্গে একটা, লিটারেচার, ফিলসফি, মিউজিক, সেটাই হওয়া উচিত, সেটাই কাম্য। এবং এই গানে হয়তো সেটা ফুটিয়ে তুলতে পেরেছি আমরা অনেকভাবে। আমার সর্বশেষ দুটো প্রশ্ন আছে আপনাদের তিনজনকেই, যে আপনাদের একান্ত মত অনুযায়ী শর্ট ফিল্ম যেটা প্রদর্শিত হচ্ছে, শর্ট ফিল্মের ভবিষ্যৎ কী হতে পারে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদের উপর? না, আমার তো মনে হয় শর্ট ফিল্মের একটা জোয়ার এসেছে, যে স্বল্প দৈর্ঘ্যের ছবির, যেটা আমরা আগে দেখেছি জামশেদপুরে ভীষণভাবে, ওখানে স্বল্প দৈর্ঘ্যের ছবি হচ্ছে, দুর্গাপুরে, ছোট ছোট শহরে, মফস্বলে। সেটা এখন কলকাতা এবং কলকাতা সংলগ্ন যেসব জায়গাগুলো, যেমন বারাসাতে এসেছে, এবং সেটা খুবই ভালো। কারণ চলচ্চিত্রের সূত্রপাত তো শর্ট ফিল্ম দিয়েই, লুমিয়ার ব্রাদার্স থেকে বা চ্যাপলিনের যে ছবি আমরা দেখি, সেটা আবার ফিরে আসছে। সেগুলো যেন এমনভাবে তৈরি হয় যে অর্থ যে লগ্নি করবে, সে অর্থটা যে সে ফেরত পায়, তার ব্যবস্থা করতে হবে। সর্বশেষ প্রশ্ন, আমাদের এখানে ৮ম ঋতুরঙ্গম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেখানে এসে আপনাদের কেমন লেগেছে? আমি প্রথম বলি, কারণ শুধু তো আমাদের ছবি দেখানো নয়, অবশ্যই আমরা ব্যস্ত ছিলাম বা থাকি, তার মধ্যেও যে বেশ কয়েকটি কাজ আমরা দেখতে পারলাম, চেন্নাইয়ের একটি সিনেমা দেখতে পারলাম, সেখানে ইলাইরাজার গান শুনতে পারলাম, এটাও তো একটা প্রাপ্তি, মানে অবিশ্বাস্য প্রাপ্তি, মানে অপ্রত্যাশিত প্রাপ্তি বলবো আমি। এবং ফিল্ম ফেস্টিভ্যালে নির্যাসী কিন্তু এটাই, আমরা যখন ফিল্ম ফেস্টিভ্যালে যাই, আমরা সিঁড়িতে বসে ফিল্ম দেখি, এত দেশের শুধু সংস্কৃতি নয়, সেই দেশের হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোর একটা পলিটিক্স, সেগুলোর সঙ্গে যেন আমরা একাত্ম বোধ করতে শুরু করি, ডিসিমিলারিটির মধ্যে সিমিলারিটি খুঁজে পাই হিউম্যান কন্ডিশনের ব্যাপারে। এটাই ফিল্ম ফেস্টিভ্যালের মূল ফ্লেভার যাকে বলে। এবং ঋতুরঙ্গম সেটা খুব সুন্দরভাবে ধরে রাখতে পেরেছে নানা রকম প্রতিকূলতার মধ্যে। তো অবশ্যই খুব ভালো লাগলো ফিল্ম ফেস্টিভ্যালে যেতে, যে কোনো ফেস্টিভ্যালে যেতে আমার তো খুবই ভালো লাগে জেনারেলি। আমার যেটা সবথেকে বেশি টাচ করেছে সেটা হচ্ছে এখানকার আন্তরিকতাটা, এবং সবার মধ্যে এই যে উৎসাহ, উদ্দীপনা, এটাই কিন্তু পাথেয়, এটাই, এই মূলধনটাই আসল। এই যে সব তরুণ ছেলেমেয়েরা একসঙ্গে হয়ে এই যে একটা উদ্যোগ, এটা কিন্তু কম, এইটা আমি মনে করি যে এটা থাকবে এবং থেকে যাওয়া উচিত, এবং দিনে দিনে শ্রীবৃদ্ধি হোক,
প্রত্যেক বছর আরও ছবি আনো তোমরা, তোমাদের তার জন্য টাকার প্রয়োজন, সেটাই আমি মিন করতে চাইছি। ফান্ড যেন বাড়ে এবং অবশ্যই। তোমরা সেটাকে চালিয়ে যেতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।